বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের পোনা মাছের চচ্চড়ি তৈরি করে দেখাবো, তো দেখতে থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের আলাদা একটা ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। ধুয়ে রাখা পোনা মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। যেহেতু এটা টাকি মাছের পোনা, তাই ধোয়ার পরেও কিন্তু কালো ছিল। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, তারপর চুলায় বসিয়ে দিব। এই তো তরকারিটা বলক চলে এসেছে, আর এই মাছ হতে বেশি সময় লাগে না। এখন কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাছগুলো আলতো হাতে নাড়তে হবে, নাড়া বেশি দিলে কিন্তু মাছগুলো গলে যাবে। এই তো চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম মাছের চচ্চড়ি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মাছের চচ্চড়ি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো কার কার কাছে মাছের চচ্চড়ি অনেক বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান না তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ মজাদার। এই মাছের চচ্চড়িটা দিয়ে কিন্তু মুড়ি দিয়েও খাওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।